বদ্দা বলো, নতুন করে বলো। আমরা এখন রাঙামাটি যাচ্ছি। হ্যাঁ, বান্দরবন। আমরা এখন কই যাচ্ছি? আমরা এখন বান্দরবন যাচ্ছি। আমরা এখন বান্দরবন যাচ্ছি। হ্যাঁ, রাঙামাটি হয়ে বান্দরবন। এই তো এতক্ষণ পরে না ঠিক মতো আসছে। কি অবস্থা? আমরা চিটাগাং থেকে রওনা দিয়ে বান্দরবনের মেইন রাস্তা থেকে এখন রোয়াংছড়ির দিকে যাচ্ছি। রামজাদি, এটা মনে হয় বৌদ্ধ মন্দির। এটাও একটা বৌদ্ধ মন্দির আর কি। রাস্তাটা আসলে সুন্দর, হয়তো বা মানুষের সমাগম কম। এখান থেকে রোয়াংছড়ি হচ্ছে 14 কিলোমিটার। 14 কিলোমিটার পর দেন আবার নেক্সট আপডেট দিব। আমরা এখন রোয়াংছড়িতে আছি। আমরা থানায় যাব, থানা থেকে পারমিশন নেব। পারমিশন নিয়ে তারপরে একজন গাইড নিয়ে এটা হচ্ছে রোয়াংছড়ি থানা। আমরা এখন ভেতরে যাব। গাইডদের কাট না আপনার চার সাথে মিলে নাকি? দেখেন আমার গাইড আছে, কাউন্ট কাট আছে। আমাকে ওদিক থেকে আপনি যখন ডাক দিছেন তখন বলতেছে আমার ভাই কাট দিয়ে চলছে। চলো আমরা কই যাচ্ছি? আমরা এখন বান্দরবন যাচ্ছি। পুরো বান্দরের মতো লাগছে ধরে বান্দরবন। তো বদ্দা আমরা কই যাচ্ছি এখন? আমরা এখন কই যাচ্ছি আসলেই? মানে এটা আসলে কিছুই জানি না। আসলে শুনছি তুই তো বান্দরবন যাবি, যাবি নি ক? হ্যাঁ আচ্ছা যা। ভ্রমণের মধ্যে মজাই হচ্ছে এটা যে হুট করে প্ল্যান হবে, চুট করে চলি। হ্যাঁ এটাই তো ঠিক আছে, আর কোনো কিছুই বলার দরকার নেই। আমরা আসলে ওই যে দেখা যাচ্ছে একটা সাঁকো দিয়ে আসলাম। আমাদের গায়ে জোর নেই, কিন্তু এখনো পর্যন্ত ওনাদের গায়ে যেই পরিমাণ জোর আসলেই প্রশংসার দাবিদার। সেই নাফা ঘুমের ফিলিং। তবে ক্ষেত্রে পানি একটু অল্প। সর্বমোট হচ্ছে 3 কিলোমিটারের রাস্তা মনে হয়। তোরা যে আমার ইউটিউব বানাও, ইউটিউব তার বেশি দিয়ে না, তাই না? কি রে মাথা কিন্তু আমার তো লোক করে দিয়ে গেলাম। আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। ঠিক এই প্লেসটা থেকে আমরা জ্যাকেট, আসলে লাইফ জ্যাকেট নিব।
আমরা আসলে চলে আসছি। আসলে আজকে এত পরিমাণ ভিড়, এইটা হলো তার শুরু। সামনে তো পুরা ঢাকা নিউ মার্কেট। এটা পার করে দিবে যে জীবদ্দা মাত্র এই সামান্য পথটুকু পার করার জন্য এই নৌকাটা। আমাদের এখন এই অবস্থা। ওই যে ওইটা হচ্ছে নিউ মার্কেট, নিউ মার্কেটে যাচ্ছি ভাই। এটা মনে যদিও শপিং করতে পারবো না। এটা হচ্ছে আজকের দেবতা ঘুমের অবস্থা। আসল জায়গায় তো করছ তুই, তুই আসল জায়গায় বাপরে, অ্যাটলিস্ট একটা পাইলাম। আমরা নিজের হাতে বানালাম এই ধানাটা, নিজের হাতে। এটা হচ্ছে সাধু। হ্যাঁ, সমস্যা হচ্ছে ছবি তো তুলছি, তোর কয়েকটা সিনেমেটিক ভিডিও করলাম আর ইয়া করলাম। করতে থাক, আমার তো কোনা মারোরে কিল্লাই তাই কিত্তা মারে এইখান ধরাইছিস কিলে তুই সোজা বাড়ি খাইবে এখন। যাই এটার জন্য আসি তুই না, আমি তো জানি না। পরে ভাই আপনি এই পাশে যান, ওই পাশে মারেন, ওই পাশে মারেন। মারি দিল। আজকে আমরা বেলায় বলি, আপনারা এত অবেলা করলেন। রাজু ভাই সামনে যেতে বলছে বড় ভাই, যে লুক পাবো ভালো। অনেক সুন্দর, অনেক সুন্দর ভাই। তাই নাকি? আইসেন আর আইবেন ভাই, আইসেন আর আইবেন, মিস করবেন কেন? এখন শীত লাগতেছে যে, শীত না ভাই, এতক্ষণ লাগে নাই। ও খোদা গরম করি তো। এই আমার লাঠি বের কি তো না, লাঠি নিবে। ও এটা কই, এটা কই? এটা নাই তো, আমি তখনই তো বলছি যে আমার দিদা হয়ে গেছে। সাকসেস এটা হিংসা করি, এর আর ছবি না তুলে হিংসা টেক হিংসা করি আমার ছবি তুলতে নৌকা থেকে এটা। আরে মেরা নাম্বার কাওয়াই কষ্ট করে হলে যে ঘুরে আসছে, এটাই আছে বেটা। পানির মধ্যে ছিলাম, ভালো হয়েছিলাম বেটা। এটা নি জায়গা শালা যতক্ষণ পানিতে ছিলাম শীত করে নাই। পানি থেকে আমার ভিতরে ভাই পেছন হচ্ছে। এখন ফেরার পালা। প্রায় 1.5 ঘন্টার মতো ট্রেকিং করলাম, বাট অনেক ভালো লাগলো। যেহেতু অনেক বড় সিরিয়াল ছিল আজকে, আমরা নিজেরাই ভেলাটা বানিয়েছিলাম, তাই আর্লি বেরোতে পারলাম। বাট অসম্ভব ঠান্ডা। এখন লাঞ্চের টাইম। অবশ্য কয়টা বাজে এখন? এখন 3টা, 3:30 বাজে। 3:30। বাবা রে, এখন আমাদের খাওয়ার মধ্যে আলু ভর্তা, এইটা হচ্ছে সবজি, এটা হচ্ছে আলু ভর্তা, আলু ভর্তা, আলু ভর্তা।
আমরা মোরং পাড়া দিয়ে নামলাম এখন যাওয়ার সময় কিন্তু এই জিরিপট্টা দিয়ে গেছি But এখন মোরং পাড়া দিয়ে নামলাম কারণ হচ্ছে আর পানি দিয়ে হাঁটার মতো এনার্জি নেই যাই হোক এখন বাসায় ফেরার পালা এখান থেকে ক্যাম্পে বাইক রাখা হয়েছে বাইক দেন ড্রেস আপগুলো চেঞ্জ করে দেন আমরা আবার ব্যাক করবো